হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো ছিলাম, কিন্তু সকালবেলা একটা মানে ফটো আসলো। সেই ফটোটা দেখার পরে আমার মনটা খুবই খারাপ। তোমাদের বলবো কীভাবে। মৌসুমি সোনালী ব্লগ তোমরা তো হয়তো সবাই দেখেছো। তাদের ব্লগ মৌসুমি সোনালী ব্লগ নামে আছে অ্যাকাউন্ট, ঠিক আছে, ইউটিউব চ্যানেল। সেখানে ওদের পরিবার নিয়ে ওরা ভিডিও বানায়। ওর শ্বশুরমশাই কমই থাকে ধরতে গেলে, শাশুড়িকে নিয়ে ভিডিও বানায়। তারপর মৌসুমি দি, সোনালি দি, তারপরে মৌসুমি দির হাজবেন্ড, সোনালি দির হাজবেন্ড, ওরা সব একসঙ্গে ওই মজার খেলার ভিডিও বানায়, ঠিক আছে। নানান রকম ওরা ভিডিও বানায়। আমি তাদের সব ভিডিও ফলো করি, বুঝেছো। সব ভিডিও, এমন কোনো ভিডিও নেই যে আমি দেখিনি। মানে তাদের আমি একটা সদস্য বললেই চলে। তো তো সোনালি দির তো কদিন আগে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল। তাও ধরো কমাস, 1.5 থেকে 2 মাস আগে। বাচ্চাটার বয়স হবে 1.5 থেকে 2 মাস। তো বাচ্চাটার নাম হলো নিতু। এত সুন্দর বাচ্চাটা না, ফুটফুটে সুন্দর, দেখে ওই রকম, বাচ্চা দেখলে তো মন ভরে যায় মাদের, বলো। তো ওরা খুব বাচ্চাটা নিয়ে ফ্যামিলি শুদ্ধ সবাই খুশি ছিল। রাতে ঘুমাতো না, তারপর যা কান্না করতো, ঠিক আছে। সবাই মৌসুমি দি, সোনালি দি, মৌসুমি দির মা, সোনালি দির মা, সোনালি দির মা, মৌসুমি দির মা কমই, ঠিক আছে, সোনালি দির মা, ওরা সব বাচ্চাটাকে নিয়ে রাতে বসে থাকতো। ওর সোনালি দির হাজবেন্ড নিয়ে বসে থাকতো। সেই সব ভিডিও, আমার সব ভিডিও দেখা ওদের, বুঝেছো। এমন কোনো ভিডিও নেই কম দেখিনি। তো এইরকম মেয়েকে কীভাবে ঘুম পাড়াতো, তারপরে নিতুকে নিয়ে ভিডিও করা, ও সোনালি দি, সেই সব ভিডিও, সব ভিডিও আমি দেখতাম। হঠাৎ করে ওই বাচ্চাটার বলে হার্টের প্রবলেম দেখা যায়। তো ওরা ডাক্তার দেখায়, ডাক্তার বলে যে হার্টের প্রবলেম আছে। তো ওকে নিয়ে ওরা ব্যাঙ্গালুরু যাওয়ার আগে আরেক জায়গায় গেছিলো, ঠিক আছে। সেইখান থেকে বলে ওই হার্টের অপারেশনের বেড খালি নেই, ওদের 1 মাস পরে আসতে বলেছিল। তো সেইখান থেকে ওরা ডাইরেক্ট ব্যাঙ্গালুরু চলে যায়। তো সেই সব ভিডিও আমার দেখা। চলে যায়, সেইখানে ওরা ঘর ভাড়া নেয়, নিয়ে পরের দিন থেকে তারপর একদিন গিয়ে, যেদিন গিয়ে পৌঁছায় সেদিন গিয়ে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে পরের দিন ওরা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে গিয়ে হার্টের প্রবলেমে ডাক্তার দেখায়। ওইখান থেকেও বলে হার্টের প্রবলেম আছে। তো ওইখান থেকে ডাক্তার হার্টের অপারেশনের ডেট দেয়। তো হার্টের অপারেশনের ডেট দেয়, তারপর ওরা অপারেশনের ডেটে রাজিও হয় অপারেশন করতে। ওরা বিশ্বাস ছিল যে মেয়েটা হয়তো হার্টের অপারেশন করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা বাবার মন, কি বলবো, যার মা হয়েছে তারা তো জানে যে আমার ছেলে মেয়ে কীভাবে ভালো থাকবে, কীভাবে সুস্থ থাকবে। সেটাই তো, আমারও 2টো তো সন্তান আছে, আমি তো জানি যে ছেলে মেয়ে কী জিনিস, ঠিক আছে। কত কষ্ট করে মা একটা ছেলে মেয়েকে পৃথিবীতে আনে, সবই জানে। বাবারাও তো জানে, বাবা তো, ঠিক আছে, বাবা থেকে তো মাই বেশি জানবে যে একটা ছেলে মেয়েকে কষ্ট পৃথিবীতে আনতে কত কষ্ট, কত কিছু শারীরিক প্রবলেম সহ্য করতে হয়। তো আমার 2টো ছেলে মেয়ে আছে, আমি সবই জানি। তো তারা অপারেশনের ডেটে রাজি হয়। তারপর আমি বলতে পারছি না, অপারেশনও করে, অপারেশন তো সাকসেসফুল হয়, ঠিক আছে। ওর ভাসুর বলতো সাকসেসফুল, ওরা দুজন মতো অপারেশন সাকসেসফুল। কিন্তু যে মৌসুমিদির হাজবেন্ড, সে বলতো একটু রিস্ক আছে, ঠিক আছে। উনি বুঝতো যে রিস্ক তো আছে। তো ওনাকে এইসব কথা বলতেও শুনেছি ভিডিওতে, ঠিক আছে। তো মৌসুমিদি সোনালি দি, ওর হাজবেন্ড যখন বলে না সাকসেসফুল হয়েছে অপারেশন, শুনে খুবই খুশি লাগে। ভিডিওটা দেখে, যাক, একটা সন্তান সুস্থ হয়ে থাকবে, মার যে কত শান্তি মনের ভেতর, সেটা বলার মতো নেই।
তো অপারেশন হওয়ার পরে তার কদিন পর থেকেই মানে মেয়েটা মানে তারপর অপারেশন হওয়ার পরে দুদিন মানে ভালো ছিল, তারপর থেকে মানে মানে ওগুলো অসুবিধা দেখা যায়। তো কদিন আগে ওরা ভিডিও ছাড়ে, মানে ওদের আমি রোজ মানে চ্যানেলে গিয়ে টাচ করবো আর দেখবো কোনো ভিডিও ছেড়েছে নাকি, রোজ মানে এরকম করি, বুঝেছি, এখনও করে যাচ্ছি এখনও, কিন্তু কোনো ভিডিও পাচ্ছি না। তো মেয়েটার তো ওপেন হার্ট সার্জারি হয়, মেয়েটার নাম নিতু, নিতুর ওপেন হার্ট সার্জারি হয়। তো ওরা কদিন আগে বলে যে নিতু ভালো নেই, নিতুর পাটা একটা পা শুকিয়ে যাচ্ছে, শরীরটা নীল হয়ে যাচ্ছে, পাটা নীল হয়ে যাচ্ছে, হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে মানে সোনালিদি বলছে যে হাত নাড়িয়ে নাড়িয়ে মানে বলতে চাইছে যে মা আমার কত কষ্ট। বিশ্বাস করো, ছেলে মেয়েদের এখন কষ্ট সহ্য করে যখন হাত নাড়িয়ে নেড়ে বলছো মা আমার কষ্ট খুব, মানে তখনও ভিডিওটা দেখে আমার এত খারাপ। আমি আমার হাজব্যান্ডকে বলছি দেখো এই বাচ্চাটা কতটা সুস্থ ছিল, কতটা সুস্থ ছিল, কতটা সুস্থ ছিল যখন মানে অপারেশন করতে নিয়ে যাবে তখনও সুস্থ, মানে বেডে ওর মা ভিডিও বানিয়েছে নিতু নিতু বলে, মানে খেলা করেছে মেয়েটার সঙ্গে, তখনও সুস্থ, ঠিক আছে, মানে শরীর স্বাস্থ্য ঠিক, মনের দিক তো ঠিক, মানে সব সুস্থ, মানে এরকম, মানে ওর কোনো প্রবলেমই নেই, এরকম ছিল। তারপর যখন বলছে সোনালিদি যে হাত নাড়িয়ে নাড়িয়ে ও কিছু বলার চেষ্টা করছে যে মা আমার খুব শুনে মানে এত, মানে সেদিন থেকে আমি বুঝে মানে ওদের ভিডিওটা দেখেই আমি বুঝতে পেরেছি, ওদের কান্না, মা বাবার কান্না দেখে বুঝতে পেরেছি যে না মেয়েটা ভালো নেই, কী হবে সেটা ঠাকুরই জানে। কিন্তু এখনও আমি জানি না মেয়েটা কেমন আছে, কোনো ভিডিও পাচ্ছি না, কোথা থেকে ভিডিও পাচ্ছি না। তাদের ভিডিওতে মানে তাদের চ্যানেলে গিয়ে বারবার টাচ করছি, মানে দেখি কোনো ব্লগ এসছে নাকি, ওদের কোনো ব্লগ এসছে নাকি, বা কিছু বলেছে নাকি, বা কিছু দিয়েছে নাকি কমিউনিটিতে, কিচ্ছু পাচ্ছি না। মানে আমি মানে মানে এমন মানে মানে ধরো 1 ঘন্টা বাদে বাদে, আধা ঘন্টা বাদে বাদে আমি শুধু ওদের এসে যাচ্ছি, মানে চ্যানেলে যাচ্ছি, আদার্স আমি সারা ইউটিউবটাকে মানে ঘাটছি, মানে কেউ কোনো কিছু ছাড়লো নাকি মেয়েটার ব্যাপারে, কেউ কোনো কিছু ছাড়লো নাকি বাচ্চাটার ব্যাপারে, মানে এইরকম জানো না। তো কী করবো, মানে এখনও কোনো ভিডিও আসেনি। তো তোমরা প্লিজ একটু জানাও যে মেয়েটা কেমন আছে, মানে খুবই জানতে ইচ্ছে হচ্ছে মেয়েটা কেমন, যে ভগবান, যেটা আমি কদিন আগে পোস্টে দেখেছিলাম একটা ফটো এসেছিল যে ওইটা যেন না হয়, ও যেন সুস্থ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, ঠিক আছে। এখন আমি জানি না যে সেই মেয়েটা কেমন আছে, প্লিজ তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টে জানিও যে না ও ভালো আছে বা কিছু। আমি চাই যেন ভগবানের কাছে প্রে করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ এর মা বাবা কোলে করে নিয়ে যেন বাড়ি যায় ওর, তো সেটাই বলবো। তো লাস্ট কথা, তোমাদের যদি জানা থাকে যে নিতু কেমন আছে, কী অবস্থায় আছে, প্লিজ প্লিজ আমার কমেন্টে একটু জানিও, মানে শুনে আমার মনটা শান্তি হয়। ঠাকুর যেটা আমি পোস্টে দেখেছিলাম ওইটা যেন না হয়, ঠাকুর ওই ব্যাপারটা যেন না হয়, মানে ভগবানের কাছে প্রে করছি ওই ব্যাপারটা যেন না হয়, ও যেন সুস্থ থাকে। তো তোমরা প্লিজ একটু জানাও, প্লিজ প্লিজ, যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও। আজকের মত ভিডিওটি এই পর্যন্ত। তো মানে এইটুখানি ভিডিও করার ছিল, মানে জানার দরকার, আমি মানে জানতে চাই যে মেয়েটা কেমন আছে, ঋতু কেমন আছে, সোনাটা কেমন আছে, সেটাই। তো আজকে কেউ যদি জানো প্লিজ জানিও, তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার কমেন্ট বক্সে আসে অ্যান্সারটা দিও প্লিজ।